মা বাবার একটি কথা বদলে দিতে পারে আপনার আখিরাত। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো মা বাবার প্রতি সম্মান ও সদ্ব্যবহার। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তার ইবাদতের নির্দেশ দেওয়ার পরপরই মা বাবার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। এটি প্রমাণ করে যে ইসলামে মা বাবার মর্যাদা কত মহান। একবার একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনি তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমার বাবা। এই হাদিস আমাদের শেখায় মায়ের মর্যাদা কত বেশি এবং বাবার অধিকারও কত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে কথা বলি, কিন্তু মা বাবার সঙ্গে রাগ করে কথা বলে ফেলি, অথচ তাদের একটি দীর্ঘশ্বাসও আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। মনে রাখবেন, মা বাবা মৃত্যু হয়ে গেলে তাদের প্রতি বিরক্ত হওয়া নয়, বরং আরও বেশি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। তাদের জন্য দোয়া করুন, তাদের খোঁজখবর নিন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন, কারণ মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আজ যদি আপনার মা বাবা জীবিত থাকেন, তাহলে তাদের কাছে ভালোবাসা প্রকাশ করুন, আর যদি তারা পৃথিবীতে না থাকেন, তাহলে তাদের জন্য দোয়া করুন এবং ক্ষমা প্রার্থনা করুন। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, মা বাবার সঙ্গে সম্মান ও ভালোবাসার আচরণ করব এবং তাদের জন্য নিয়মিত দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।